গত এটাতে আমরা শিখছি কি কীভাবে এই ইংলিশ বর্ণমালার কি অ্যালফাবেটস বা লেটার এগুলা আসলে কয়টা। হ্যাঁ, এখন আমরা আজকে জানবো যে অ্যালফাবেটস বা লেটারগুলো আমরা শেখা হয়েছে যে অ্যালফাবেটস বা লেটারগুলোর উচ্চারণ। এখন এই যে লেটারগুলো আছে, এই যে লেটার আছে, এই লেটারগুলো যখন একটার পাশে আরেকটা বসে, কি বসে? এই যে একটা লেটার আলাদা আলাদা হবে, একটা লেটার। এই লেটার বা অ্যালফাবেটগুলো যখন একটার পাশাপাশি আরেকটা বসে তখন কি হয়? তখন একটা অর্থ মিন করে। কি মিন করে? একটা অর্থ প্রকাশ করে। এই যে যখন একটার পাশাপাশি আরেকটা বসে একটা অর্থ প্রকাশ করে তখন সেটাকে কি বলে? লেটার। তখন তাকে কি বলে? লেটারগুলোকে কি হয়? ওয়ার্ড। কি হয় তখন? এই যে একটার পাশাপাশি যখন আরেকটা লেটার পাশাপাশি বসে, একটা লেটারের পাশাপাশি যখন আরেকটা লেটার বসে, যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলা হয়? ওয়ার্ড বা শব্দ বলা হয়। এখন এই যে ওয়ার্ড বা শব্দ, এই ওয়ার্ড বা শব্দ কী হতে হবে? মিনিং হতে হবে, মানে কি একটা অর্থ প্রকাশ করতে হবে। এখন এই যে ওয়ার্ডের গঠন এবং ওয়ার্ডের কি অর্থ। এখন ইংলিশে এই যে ওয়ার্ডের গঠন নিয়ে আলোচনা করে কি তাকে কি বলা হয়? মরফোলজি। আমরা এটা একটু অ্যাডভান্স লেভেলের যেটা জানলাম কি যে ওয়ার্ডের গঠন নিয়ে আলোচনা করে মরফোলজি, আর অর্থ নিয়ে আলোচনা করে তার একটা শাখা, তার শাখার নাম কি? লেক্সিক্যাল সিমেন্টিক্স। লেক্সিক্যাল সিমেন্টিক্স কী নিয়ে আলোচনা করে? ওয়ার্ডের অর্থ নিয়ে আলোচনা করে, আর ওয়ার্ডের গঠন নিয়ে আলোচনা করে লেক্সিক্যাল সিমেন্টিক্স। ওয়ার্ডের গঠন নিয়ে আলোচনা করে মরফোলজি এবং অর্থ নিয়ে আলোচনা করে লেক্সিক্যাল সিমেন্টিক্স। এই দুইটা ওয়ার্ড রিলেটেড, এই একটা শাখা আর এই একটা শাখা। এখন আমরা ওয়ার্ড প্রথম জানছি যে কোনো ভাষার ক্ষেত্রে যে কোনো ভাষার কি আছে? বর্ণ আছে। হ্যাঁ, হোক সেটা ইংরেজি, হোক সেটা বাংলা বা স্প্যানিশ বা যে কোনো ভাষার কি আছে? বর্ণ আছে। ইংলিশে যাকে বলা হয় কি? লেটার বা অ্যালফাবেট। এই লেটার বা অ্যালফাবেট যখন একটার পাশাপাশি আরেকটা বসে তখন তারা কি করে? একটা অর্থ প্রকাশ করে। এই অর্থ প্রকাশ যখন করে তখন তারা কি হয়? একটা ওয়ার্ড বা শব্দ হয়। এই যে এখন এই কতগুলো ওয়ার্ড যদি আবার পাশাপাশি বসে তখন হয়ে কি যায়? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করে তখন হয়ে যায় কি? সেন্টেন্স। এখন আমরা সেন্টেন্সে যাচ্ছি না, আমরা জাস্ট আপাতত এটাই জানলাম যে কি কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে কি হয়? কয়েকটা লেটার পাশাপাশি বসে একটা ওয়ার্ড উৎপন্ন করে। ওয়ার্ডের বাংলা হলো কি? শব্দ। এখন আমি যদি লিখলাম যে পেন, আবার লিখলাম NPE, এরকম কোনো ওয়ার্ড ইংরেজিতে নেই, এরকম আছে। এটা পেন মানে কি হয়? এটা বাংলা হয়ে যায় কি? কলম। আর ANP কোনো মিনিং দিচ্ছে না। যখনই কোনো মিনিং দিবে না তখন কি হবে না? এটা কোনো ওয়ার্ড হবে না। তাহলে আমাদের ওয়ার্ড হতে হলে মেইনলি প্রথম শর্ত হলে কি? সে একটা মিনিং দিতে হবে, মানে তার একটা অর্থ থাকতে হবে। আর এই যে আবার যদি আমরা আরেকটা ওয়ার্ড লিখলাম যে বুক, বা আরেকটা লিখলাম যে আমব্রেলা, বুক। এই যে বুক, এটা কি? একটা শব্দ। আমব্রেলা এটা একটা শব্দ। এখন দেখা যাচ্ছে আমরা একবারে যেটা উচ্চারণ করতে পারি, বা আমরা যদি উচ্চারণের সমস্যা হয় তাহলে আমরা কি করব? ভেঙ্গে লিখবো। ভেঙ্গে লিখলে মানে ভেঙ্গে উচ্চারণ করতে চেষ্টা করবো। ভেঙ্গে উচ্চারণ করার চেষ্টা করলে দেখা যাবে যে আমরা উচ্চারণটা সহজে পারবো। যেহেতু ভেঙ্গে উচ্চারণ করার সিস্টেম কি? যতটা ভাওয়াল আছে একসাথে ঠিক ততটাই ভাওয়াল নিতে হবে। মনে করেন যে এখানে বুক, কারণ একসাথে পাশাপাশি দুইটা ওয়ার্ড আছে, দুইটাই ভাওয়াল আছে, যে দুইটা ভাওয়াল থাকলে আমরা এই দুইটা কি একসাথে উচ্চারণ করব। ঠিক এরকম এখানে ইউ থেকে এম, আম, PRE, আরেকটা ডাবল L এ, এখানে ভাওয়াল গিয়ে শেষ হচ্ছে। এখানে আমরা এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, তিনটা অংশ নেব। আম, ব্রে, লা। তা আবার যদি আমরা বাংলাতে দেখি যে কলম, এখন আমরা এটা উচ্চারণ করতে পারতেছি না, তখন এটারে বাংলিশে লিখবো কলম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই জিনিসটা কেন? এটা হলো কি? সিলেবল কি জিনিসটা? আমরা একবার যতটুকু উচ্চারণ করতে পারি এটা হলো কি? সিলেবল। যেখানে এটা আমরা একবার উচ্চারণ করতে পারি।
এটা হলো কি মনোসিলেবল, হ্যাঁ, বা পেন একবার উচ্চারণ করতে পারি, এটা হলো কি মনোসিলেবল। কলম এটা হলো কি ডিসিলেবল বা দ্বিবার উচ্চারণ করলে কলম, হ্যাঁ, কলম। তাই এই জিনিসটা আমরা বুঝতে হবে। আর আজকে এই পর্যন্তই।